কিয়ামতের পরে যখন বিশ্ববাসীর মধ্যে জান্নাত জাহান্নাম বিচার করে যাদেরকে জান্নাতে দেওয়া হবে তাদের জান্নাতের জীবন কেমন হবে এটি কি আপনার জানতে ইচ্ছে করে? আল্লাহ তাআলা কত বড় বড় উপহার দিবেন তাদের, কেমন কাটবে তাদের দিন। হ্যাঁ, আজকে আমরা আপনাদের জানাবো জান্নাতীরা প্রাপ্ত হবে এমন কিছু সুখ এবং আল্লাহর তরফ থেকে দেওয়া উপহার সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মুসলিম ভাই ও বোনের মধ্যে শেয়ার করে দিন, যাতে তাদের মনে জান্নাত প্রাপ্তির আকাঙ্ক্ষাটা আরেকটু বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, যারা মূলত জান্নাতি হবে তাদের জান্নাতে সর্বপ্রথম গান শোনাবেন হুরেরা। গানটি এত মধুর হবে যে মুহূর্তের মধ্যে কেটে যাবে ৭০টি বছর। যে সময় জান্নাতি বাতাস গাছের পাতার সাথে মিলিয়ে অপূর্ব এক বাজনা সৃষ্টি করবে। এমন মধুর বাজনা দুনিয়ায় ইতিপূর্বে কেউ কখনো শোনেনি, যে সুরে ধ্বনিতে গোটা জান্নাত মুখরিত হয়ে যাবে। তারপরে আল্লাহ তাআলা জান্নাতবাসীদের কাছে জানতে চাইবে, কেমন লাগলো তোমাদের প্রতি আমার এই উপহার? তখন জান্নাতবাসীরা সমস্বরে জবাব দিবে, খুবই ভালো লেগেছে ইয়া আল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলবেন, এর চেয়েও ভালো কিছু শুনতে চাও? সকল জান্নাতীরা আল্লাহ তাআলাকে বলবে, ইয়া মাবুদ, এর থেকেও ভালো কিছু আছে নাকি? তখন আল্লাহ বলবেন, এর চেয়েও ভালো আছে। এ কথা বলে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে ডেকে বলবেন, হে দাউদ, এবার তুমি কোরআন তেলাওয়াত করে শোনাও। এখানে উল্লেখ করা যায় যে দাউদ আলাইহিস সালাম কণ্ঠ এতটাই মধুর ছিল যে তিনি যখন তেলাওয়াত করতেন তখন মাছেরা পর্যন্ত নিশ্চুপে তার তেলাওয়াত শুনত। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাম তখন আল কোরআনের সূরা আর রহমান শোনাবেন এবং জান্নাতবাসী মুগ্ধ হয়ে শুনতে থাকবে। হযরত দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শেষ হলে আল্লাহ তাআলা আবারও বলবেন, হে আমার বান্দারা, তোমরা কি এর থেকেও ভালো কিছু শুনতে চাও? জান্নাতবাসীরা জবাবে জানতে চেয়ে বলবে, এর চেয়ে ভালো কি হতে পারে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হে আমার প্রিয় হাবিব, এবার আপনি তাদের কোরআন তেলাওয়াত করে শোনান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনাবেন। তখন পুরো জান্নাত আনন্দে মুখরিত হয়ে যাবে আর ধ্বনি তুলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আবারও জানতে চাইবেন, কেমন লাগলো? তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ সবকিছু থেকে এটাই বেশি ভালো লেগেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হ্যাঁ, তোমরা জান্নাতবাসীগণ, তোমাদের জন্য এর চেয়েও ভালো কিছু রেখেছি আমি। জান্নাতবাসীরা অবাক হয়ে জিজ্ঞাসা করবেন, হে খোদা, এর চেয়ে আরো ভালো কিছু হতে পারে? জবাবে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, এর চেয়েও ভালো কিছু আছে। তোমাদের রব তোমাদেরকে দিদার দিবেন। এই কথা বলেই আল্লাহ রাব্বুল আলামিন রেজওয়ান নামের এক ফেরেশতাকে পর্দা সরিয়ে দেওয়ার জন্য বলবেন। ফেরেশতা পর্দা সরিয়ে দিলেই বেহেশতবাসীরা আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে দেখতে পাবে স্বচক্ষে। আল্লাহু আকবার। আল্লাহকে দেখার পর বান্দারা অস্থির হয়ে যাবে। তখন জান্নাতের হুর কি, শরাফ কি, নহর কি, ফল কি, সবকিছুকেই মূল্যহীন মনে হবে। বান্দারা তখন বলবে, আল্লাহ, আমরা আর কিছু চাই না, শুধু আপনার দিদার চাই, শুধু আপনাকে দেখতে চাই। আমাদের কাছে এর চেয়ে বড় উপহার আর কি বা হতে পারে? তাই প্রিয় দর্শক, আসুন আমরা সকলে আল্লাহ তাআলার দ্বীনের পথে চলি এবং আল্লাহ তাআলার বলা জান্নাত লাভের যে কাজগুলো বলেছে তার পূর্ণ আমল করি। আল্লাহ আমাদের সবাইকে যেন তার দিদার নসিবের ফরমান করে, আমিন। তা দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ ২৪ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।